ছেলে অসুস্থ, তাই ব্যাংক থেকে লক্ষ্মীর ভাণ্ডারে জমানো টাকা তুলতে গিয়েছিলেন কাঁথিপুর এলাকার বাসিন্দা রীতারানী বেরা। সেখানে গিয়ে জানতে পারলেন তিনি নাকি খাতায় কলমে মারা গেছেন, তাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 3 মাস হলো ঢোকেনি। এই ঘটনা সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গেছে কাঁথিপুর এলাকায়। পরিচারিকার কাজ করেন রীতা, স্বামীও অসুস্থ, একটি গুমটি দোকানে ঘুগনি মুড়ি চা বিক্রি করেন। পরিচারিকার কাজ করে যা আসে সব মিলিয়ে সচল থাকে রীতার সংসারের চাকা। তবে বিপদে আপদে সরকারি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাই রীতাকে সামান্য অর্থবল দিয়েছিল, কিন্তু কোনো অজানা কারণে রীতাকে সেখানে মৃত দেখানোয় সমস্যায় পড়েছে বেরা পরিবার। আমি বুঝতে পারিনি। আমি মে মাস থেকে টাকাটা 2-4 মাস তুলিনি। তুলতে যখন যাই ঘরে অসুবিধার জন্য, একটু ছেলে অসুস্থ হয়েছিল, সেই জন্য টাকাটা তুলতে গেছিলাম। তুলতে যখন যাই তখন বলছে তোমার ব্যাংকে টাকা ঢুকেনি। টাকা ঢুকেনি কেন খোঁজ নিয়েছি, পৌরসভায় গেছি। পৌরসভায় যখন লক্ষ্মী ভান্ডার কাজ করে ওইখানে যখন খোঁজ নিই, ম্যাডাম আর একটা স্যার বসছে, বলছে তুমি কি টাকা পাবে, তুমি এতদিন টাকা তুলোনি। আমি বললাম আমার অসুবিধার জন্য আমি তুলতে যাইনি, মানে কাজ করি তো সময় পাই না। যখনই সময় পাই ব্যাংক বন্ধ হয়ে যায়, সময় পাই না। তুলতে কতদিন ধরে তোলেনি টাকা? প্রায় 2-4 মাস। তারপরে যখন যান কি হলো? যখন যাই বলছে তোমার ব্যাংকে একবারে টাকা নেই। সেই 800 টাকাই ব্যাংকে ছিল, আর 800 টাকাই পড়ে আছে আমার ব্যাংকে। টাকা মে মাস থেকে টাকা ঢুকে এসডির কাছে গিয়ে লিখিত গিয়ে দিয়েছি, ওরা কোনো কিছু কাজই করছে না। এসডির সঙ্গে দেখাও করতে দেয়নি আমাদেরকে। 2বার 3বার 4বার গেছি, দেখা করতে দেয়নি। কতদিন হয়ে গেল? তো আমি 4 মাস হয়ে গেল আমি দরখাস্ত লিখে জমা দিয়েছি। 3-4 মাস হয়ে গেল, কোনোই আবেদন করেনি। প্রত্যেকদিন যাচ্ছি, সপ্তাহে 2 দিন ধরে যাচ্ছি, তাড়িয়ে দিচ্ছে, কোনো কিছু কাজ করছে না। আপনার তো পরপর আরো যেসব সরকারি যেসব রেশন কার্ড বা ইয়েতে তো রেশন এখান থেকে কার্ড, পান। ব্যাংকের বই, আমার সবকিছুই বন্ধ করে দিচ্ছে। তো আমি তো রেশনই দেয়নি বলে, চীনা পরিচয় বলে দিয়ে দিচ্ছে, রেশনই দেয়নি, বন্ধ করে দিয়েছে। রেশন রেশন ফেশন সব বন্ধ করে দিচ্ছে। এই জন্য আবেদন করছি সরকারের কাছে, যেরকম আমার মৃতটাকে, যেরকম আমার জীবিত যেরকম ছিলাম, যেরকম জীবিত আছি সেরকম জীবিত করে দেয় আমাকে। আর লক্ষ্মী ভান্ডারের যে টাকাটা ঢুকে যে বইটা, সেই বইটা যখন ও লক্ষ্মী ভান্ডারের টাকা তুলতে গিয়ে যখন দেখে ওটা লক্ষ্মী ভান্ডারের টাকা নেই, বলছে মে মাস থেকে আপনার লক্ষ্মী ভান্ডার টাকা নেই। তখন বলছে কেন, না আপনি লক্ষ্মী ভান্ডারের বইটা নিয়ে যেখানে লক্ষ্মী ভান্ডার হয় যেখানে করেছিলেন ওইখানে একবার গিয়ে খোঁজ করতে পারেন বইটা কেন হচ্ছে না, কিভাবে টাকা দিচ্ছে না। ওইখানে গিয়ে যখন দেখে ওনারা বললেন যে আপনি আধার কার্ডটা দিন। আধার কার্ড নিয়ে যখন দেখেন বলছে আপনার টাকা ঢুকবে কি করে, না কেন, না আপনি তো মে মাস থেকে মারা গেছেন। রীতা বেরার পাশে দাঁড়িয়েছেন স্থানীয় কাউন্সিলর সুশীল দাস। তার অভিযোগ, শাসক দলের পরিকল্পিত প্রতিহিংসার শিকার হচ্ছেন রীতা রানীর মতো বিজেপি সমর্থকরা। ওরা সব জানিয়েছিলাম, ওনাকে বলছি এসডিওসি যাও, আমাদের কাছে ওই ব্যক্তি মৃত বলে লিস্ট এসছে। আমরা কে লিস্ট দিয়েছি, লিস্ট আমরা কোথেকে পেলেন আমার জানান, তাহলে আমরা সেরকম ব্যবস্থা নিব। না আমাদের কাছে দেখুন এখানে লিস্ট দেখাচ্ছে, এখানে বলে মৃত বলে নাম নেই, আগে পেতো এখন পাচ্ছেন। আমি দেখুন উনি সশরীরে নিজে এসেছে, ওকে নিয়ে গেছিলাম আমি পৌরসভায়, এসডিও অফিসে নিয়ে গেছি সশরীরে, আমি নিজেও গেছিলাম। ওরা কিন্তু মানতে চাইছে না। আর আমাদের ওয়ার্ডে, এই ওয়ার্ডে দেখতে পাচ্ছে একটা অন্য কালার ব্যাপার আছে। আমার তো মনে হচ্ছে এটা যে ওই ওয়ার্ডে যদি বিজেপি জিতেছে, জয়লাভ করেছে, সেই জন্য অযথা আস করছে। শুধু এটা নয়, শুধু এটা তো দেখলে মৃত, আরো অনেকের 1 বছর পায়নি, 6 মাস পায়নি। আমি আমাদের যিনি দপ্তরে আছে ওনাকেও জানিয়েছি, এইচডিএফসি জানাচ্ছি। এটা দেখুন ঢুকবে ঢুকবে। এর আগেও বহু লোকের নাম লিখলো, 27 জনের নাম, 27 জনের নতুন পাবে বলে আমাদেরকে লিস্ট দিল পৌরসভা, তাদেরকে একজনও পাইনি। লিস্ট আমাদের কাছে আছে 27 জনের, তারা জমা দিয়েছিল, তাদের কথা পাওয়ার জন্য। এই পৌরসভা কিভাবে চালাচ্ছে এবং আনাচ্ছে কানাচ্ছে মানুষজন কি বলছে, শুধু আপনাদের মাধ্যমে আমি বিজেপি করে বলে দিচ্ছি। কিন্তু না, যারা তৃণমূল করে তারাও আমাদের সঙ্গে প্রচুর বন্ধু বান্ধব রয়েছে, তারাও বলছে যে এই পৌরসভা এরা চালানো অযোগ্য। যদিও এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, কেউ বঞ্চিত হোক তারা এমন কিছু চান না। বিষয়টি সম্পর্কে তার জানা ছিল না। লিখিতভাবে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেবেন তারা। দেখুন কিভাবে করা হয়েছে, কেন করা হয়েছে, এটা নিশ্চিতভাবে তদন্ত না করে সঠিক উত্তর দেওয়া যাবে না। তবে যে বা যারা করে থাকেন বা করেছেন এটা নিশ্চিতভাবে ঠিক করেননি। তারা মৃত বলে আমি মনে করে কাউকে নাম বাদ দিয়ে দেবো এরকম ব্যাপার নয়। কেউ মৃত হলে তার ডেথ সার্টিফিকেট জমা পড়বে, তারপরে লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে তার নামটা বাতিল যাবে। তো এটা কি কারণে হলো, কিভাবে হয়েছে,
বা কারোর মানে আধিকারিকদের কোনো টেকনিক্যাল ফল্ট আছে কিনা এটা নিশ্চিত খোঁজ খবর নিয়ে জানতে হবে। কাউন্সিলর বারবার বলছে চেয়ারম্যানকে বারে বলেও কোনো কাজ হচ্ছে না, 6 মাস পেরিয়ে গেছে। দেখুন, এই ধরনের কোনো খবর তো আমার কাছে নেই, আপনাদের মধ্য দিয়ে এই খবরটা পেলাম। তবে নিশ্চিতভাবে নাম ঠিকানা আপনারা বললে আমরা তদন্ত করে দেখে যাতে সেই ব্যক্তি যিনি লক্ষ্মী ভান্ডার পেতেন আবার সেই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারেন বাংলার মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার 100% সহযোগিতা করবো এবং উনি নিশ্চিত পাবেন। পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।